জেলে থেকেও সালমান এফ রহমান হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। ফোন কল থেকেই কোটি কোটি টাকা লুট সালমান এফ রহমানের। আন্তর্জাতিক কল ট্রান্সমিশন সিস্টেম বা বিদেশ থেকে আসা কল, এই কল সিস্টেমটি 3টি গেটওয়ে পাস করে, যথাক্রমে আইজিডব্লিউ, আইসিএক্স, মোবাইল বা ল্যান্ডফোন হয়ে গ্রাহক পর্যন্ত পৌঁছায়। 2008 সালে বিটিআরসি অবৈধ পথে কল আসা যাওয়া বন্ধ করার জন্য ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স টেলিকমিউনিকেশন এই 3 স্তর গেটওয়ে সেবাটি চালু করে সরকারের রাজস্ব আদায়ে। 2015 সালে আইজিডব্লিউ অপারেটর এর লাইসেন্স দেওয়া হয় নতুন 26টি প্রতিষ্ঠানকে। তখনই সালমান এফ রহমান সামনে আসে। তার প্রতিষ্ঠান গ্লোবাল ভয়েস এর নির্দেশে 3 স্তরের গেটওয়ে পরিবর্তিত হয় 4 স্তরে। নতুন গঠন করা দ্বিতীয় স্তরের মধ্যভোগী হিসেবে সালমান এফ রহমানের নেতৃত্বে 7 সদস্যের আইজিডব্লিউ অপারেটর ফোরাম গঠিত হয় এবং দেওয়া হয় এই শর্ত যে প্রতিটি কল এই ফোরামের মাধ্যমেই কনফার্মেশন হবে। ওই সময়ে পরীক্ষামূলক 3 থেকে 6 মাসের কথা থাকলেও এখনও চলছে তাদের এই কার্যক্রম। এই 9 বছরে তারা হাতিয়ে নিয়েছে 7,444 কোটি টাকা। অপরপক্ষে মোবাইল অপারেটর বিটিআরসি হারিয়েছে 1,757 কোটি টাকা এবং সরকার রাজস্ব হারিয়েছে 4,500 কোটি টাকা।